শেয়ার করছি নিরামিষ চটজলদি আলুর তরকারি, ছোট আলু ক্যাপসিকামের তরকারি। দেখো কীভাবে করছি। আলু আমি সেদ্ধ করে রেখেছি, ছোট আলু, এটা বড় আলু দিয়েও হবে, টুকরো করে কেটে 2 চামচ ঘি দিয়ে দিলাম, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং মুখরোচক। 2 শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। দেখো একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা কুচি, যে যেরকম ঝাল খাবে, কারণ এই আলুর তরকারিতে কোনো মশলা পড়বে না। আমি 2 দিলাম, যেহেতু আমার পরিমাণে কম আলু। কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো হয় ঘিয়ের সাথে। এবার আমি দেবো রাঁধুনি ফোড়ন দিয়ে পুরোপুরি নিরামিষ একটা আলুর তরকারি। এটাকে ঠিক দম বলা যাবে না, এটা আলুর তরকারি। আমি ছোট আলু দিয়ে করেছি, বড় আলু দিয়েও করা যায়। এবার দেখো রাঁধুনি ফোড়ন দিয়ে ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম আর ছোট আলু দিয়ে আমি করছি। এই দেখো ছোটো ছোটো করে একটা ক্যাপসিকাম দিয়েছি, একটা ছোটো সাইজের ক্যাপসিকাম ছোটো করে কেটে দিয়েছি। এই রান্নাটা কিন্তু ঘি বা বাটার, তেল দিয়ে ভালো লাগবে না। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, একদম মিডিয়াম ফ্লেমে কিন্তু আছে, এটা হাই ফ্লেমে হবে না, মিডিয়ামেই আছে। দেখো এবার আমি দিয়ে দেবো একটু আদা গ্রেট দিয়ে করা, 1 ইঞ্চি আদা। এটা কোনো রকম ঝামেলা নেই, কোনো মশলা নেই, কোনো রিচ রান্না না, পেঁয়াজ রসুন কিছুই নেই, একদম পুরোপুরি নিরামিষ। আর দারুণ লাগে খেতে, লুচি রুটি পরোটার সাথে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি পরিমাণ মতন নুনটা দিয়ে দিলাম। আলুটা একটু আগের থেকে সেদ্ধ করে রাখলে, বড় আলু দিলেও হবে, করে রাখলে কোনো অসুবিধা নেই, একদম সকালে উঠে চটজলদি হয়ে যাবে। এই দেখো আমি আলু, এবার ছোট আলু আমি আমার পরিমাণ মতন দিয়ে রেখেছি, খুবই সামান্য, এখানে 500 আলুও নেই। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এতে হলুদ কিন্তু পড়বে না, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কোনো কিছুই পড়বে না। একটু ধনেপাতা কুচি দিলে দেওয়া যেতে পারে, তবে আমার কাছে নেই, আমি দিইনি। এই দেখো একটু দিয়ে দিলাম আমি একটু চিনি, কারণ এটা মিষ্টি মিষ্টি টক টক হবে খেতে। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর 5 মিনিটেই হয়ে যায় আলুটা যদি সেদ্ধ করা থাকে। আবার খেতেও কিন্তু খুব টেস্টি হয় রুটির সাথে। এই দেখো একটু চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতন গোলমরিচ, আমার আধা থেতো করা গোলমরিচ থাকে। এই দেখো আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম, গোলমরিচের ঝাঁজটা খুব ভালো লাগে খেতে। আর ঘি বা বাটারের সাথেই গোলমরিচ কিন্তু খুব ভালো যায়, তাই আমি এটা ঘি দিয়ে করলাম, এটা বাটার দিয়েও করা যায়। এই দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর এত তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে দুর্দান্ত হয়। এবার আমি অর্ধেক লেবু রস চিপে দিলাম। আলুর পরিমাণ বেশি হলে একটা গোটা লেবু যাবে, আমি হাফ লেবু রসটা নিয়ে নিচ্ছি। টক মিষ্টি ঝাল ঝাল খুব ভালো লাগে, গোলমরিচের ঝাল, তাই একটু চিনি দিয়েছি। আর নুন চিনি আর ঝাল ব্যালেন্স ঠিক রাখে, নাহলে ভালো লাগবে না খেতে, চিনি না দিলে সামান্য তো দিতেই হবে। দেখো তৈরি হয়ে গেল আমার চটজলদি মুখরোচক আলু। দেখো এর সাথে আমি কটা লুচি করে নেব, রুটির সাথেও কিন্তু খুবই ভালো লাগবে, আর পরোটার সাথেও খুবই ভালো লাগবে, তবে আজকে আমি লুচির সাথে আমরা খাবো। এই দেখো লুচির সাথে, লুচি করা আর দেখালাম না, লুচি সবাই করতে জানে। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ঈশ্বরের আশীর্বাদে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। একবার এইভাবে বানাও, নানান রকমভাবে আমরা আলুর তরকারি খেয়ে থাকি বা বানাই আমরা,
আলুর তরকারি অনেক রকমভাবে তৈরি করি। একবার এইভাবে খুব হালকা, মশলা টশলা বেশি নেই, তেল নেই, খেয়ে দেখো। আর চট জলদিও হয়, খুবই ভালো লাগে খেতে। একবার করে দেখো। সবাই সুস্থ থেকো।